হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারেন্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম চলছিল। তো ডাইজেস্টিভ সিস্টেমের আগের দিন আমরা কি পড়েছিলাম? ডাইজেস্টিভ সিস্টেমের আগের দিন আমরা স্টোমাক অবধি শেষ করেছি। আজকে আমরা স্টার্ট করবো স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, তো আজকে আমরা কি শুরু করবো? স্মল ইন্টেস্টাইন। অর্থাৎ একে বাংলায় কি বলে? একে বাংলায় বলা হয় ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, ঠিক আছে। তো ক্ষুদ্রান্ত আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের স্টোমাকের পরের পার্টটি কি? স্টোমাকের পরের পার্টটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত। এই টিউবটাকে বলে ইসোফ্যাগাস। দেন আমাদের স্টোমাক, স্টোমাকের পরে যে ভাঁজ যে অংশটি দেখা যায়, প্রচণ্ড ভাঁজযুক্ত যে অংশটি দেখা যায়, সেটাকে বলছে স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, তো স্মল ইন্টেস্টাইনের আবার তিনটি ভাগ আছে। ঠিক আছে, তিনটি ভাগে একে ভাগ করা যায়। কি কি না, ফার্স্ট হচ্ছে কি ডিওডিনাম, সেকেন্ড হচ্ছে কি জেজুনাম, অ্যান্ড লাস্ট হচ্ছে ইলিয়াম। ঠিক আছে, তো কি হচ্ছে তাহলে? আমাদের স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তের তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট ভাগটাকে বলছে, অর্থাৎ যেই ভাগটা কি হচ্ছে না, স্টোমাকের পর, স্টোমাক থেকে বেরিয়ে এসে স্টোমাক তো এখানে শেষ হয়েছে। তারপরে যে স্টোমাকের পর থেকে যে ভাগটা, পরে যে সামনের যে ভাগটা, সেটাকে বলছে ডিওডিনাম। মাঝের ভাগটাকে কি বলছে? মাঝের ভাগটাকে বলছে জেজুনাম, এবং একেবারে শেষ অংশটাকে বলছে ইলিয়াম। এই ডিওডিনামে কি হয়? ডিওডিনামে কিন্তু আমাদের যে ডাইজেশন অর্থাৎ পাচন যে ক্রিয়া, এটা কিন্তু কমপ্লিট হয় এই ডিওডিনাম পার্টেই। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হয়? ডাইজেশন কমপ্লিট হয়। ডাইজেশন সম্পূর্ণ হয়। ঠিক আছে, নেক্সট জেজুনামে কি হয়? জেজুনাম হচ্ছে গিয়ে লার্জেস্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের যে তিনটি ভাগ, এই তিনটি ভাগের মধ্যে সব থেকে বড় অংশ, সব থেকে বড়। ঠিক আছে, ইলিয়াম হচ্ছে গিয়ে সব থেকে ছোট, অংশ। ঠিক আছে, অর্থাৎ মনে করো এখান থেকে এতটা হচ্ছে গিয়ে ডিওডিনাম, নেক্সট হচ্ছে গিয়ে জেজুনাম, আর বাকি যে অংশটা লাস্টের যে একের অংশ, সেটাকে বলছে ইলিয়াম। তো এখানে এই তিনটা পরপর কিন্তু মনে রাখতে হবে। তো পরপর কীভাবে মনে রাখবে? মনে রাখবে তোমরা ট্রিক একটা লিখে দিচ্ছি। ডিজে, তো তোমরা ডিজে বক্স নিশ্চয়ই সবাই শুনেছো। তো তোমরা যদি তিনটে নাম মনে রাখো, ডিজে মনে রাখবে। তো প্রথমে হচ্ছে কি ডি থেকে ডিওডিনাম, জে থেকে হচ্ছে গিয়ে জেজুনাম, অ্যান্ড লাস্ট হচ্ছে গিয়ে ইলিয়াম। আর বাকি ডিওডিনাম জেজুনাম হয়ে গেল, আর বাকি কে থাকলো? ইলিয়াম থাকলো। তাহলে ডিজে মনে রাখলে তোমরা তিনটা কিন্তু মনে রাখতে পারবে। ঠিক আছে, পরপর সিকোয়েন্সটা মনে রাখার সুবিধার্থে এটা তোমরা মনে রাখতে পারো। তো এই ডিওডিনামে কিন্তু আমাদের যে ডাইজেশনে হেল্প করে দুটো গ্ল্যান্ড, তারা কিন্তু যুক্ত থাকে। কি কি না, এখানে যুক্ত থাকে হচ্ছে গিয়ে লিভার অ্যান্ড হচ্ছে গিয়ে প্যানক্রিয়াস। অর্থাৎ একে আমরা বলছি অগ্নাশয়।
আর লিভার মানে যকৃৎ, ঠিক আছে। সরি, তো স্মল ইন্টেস্টাইনের কি হচ্ছে তিনটে ভাগ, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। তো আমাদের সব থেকে বড় পার্ট হচ্ছে কি জেজুনাম, সব থেকে ছোটো পার্ট ইলিয়াম, ঠিক আছে। আর ডিওডিনামে কী হয়, আমাদের ডাইজেশন কমপ্লিট হয়। আমাদের যে ডাইজেশন যে হয়, ডাইজেশন ক্রিয়া এতক্ষণ যে হচ্ছিল, আমাদের ডাইজেশন ক্রিয়া কোথায় ফার্স্ট স্টার্ট হয়, অর্থাৎ কোথায় শুরু হয়, আমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোথায় শুরু হয়, আমাদের মুখে শুরু হয়, এবং শেষ হয় কোথায়, শেষ হয় স্মল ইন্টেস্টাইনের ডিওডিনাম পার্টে। তো শেষ হয় কোথায় না, স্মল ইন্টেস্টাইনের ডিওডিনাম পার্টে শেষ হয়, আর শুরু হয় কোথায়, আমাদের বাক্কেল ক্যাভিটি বা মাউথ, ঠিক আছে। মুখের ভিতরে কিন্তু আমাদের ডাইজেশন শুরু হয়। ডিওডিনামের সাথে কোন কোন গ্ল্যান্ড যুক্ত আছে, লিভার অ্যান্ড হচ্ছে প্যানক্রিয়াস। এবার ডিওডিনামে যদি আকার দেখি আমরা, এটা কিন্তু সি আকারের আকৃতির হয়। সি, আমাদের যে ইংরেজি লেটার সি আছে, তো তার মতো দেখতে ঠিক হয় কিছুটা আমাদের ডিওডিনাম, ঠিক আছে। তো চলো আমরা শুরু করছি ডিওডিনাম। তো ডিওডিনামে কী হচ্ছে, আমরা এখানে দেখিয়ে নিলাম যে ডাইজেশন এখানে কমপ্লিট হচ্ছে কার কার মাধ্যমে, আমাদের দুটো গ্ল্যান্ড, লিভার এবং প্যানক্রিয়াসের মাধ্যমে। এর আকৃতি হচ্ছে গিয়ে সি আকারের, ঠিক আছে। তো ডিওডিনামের সাথে তাহলে প্রথম কি গ্ল্যান্ড যুক্ত হচ্ছে, লিভার। তো আমরা লিভার দেখি যে এখানে লিভার কিভাবে হেল্প করে। লিভার আমাদের কিভাবে হেল্প করছে এখানে। তো ফার্স্ট কি আছে, ফার্স্ট হচ্ছে গিয়ে লিভার। বাংলায় কে বলছে, যকৃৎ। তোমরা যে মাংস খাও, মাংস খেলে দেখবে যে আমরা যেটাকে নর্মাল ভাষায় বলি মেটে, তো সেই যে মেটেটা আমরা বলি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি লিভার বা যকৃৎ, ঠিক আছে। তো লিভার নিয়ে পড়াকে কি বলা হয়, লিভার নিয়ে পড়াকে বলা হয় হেপাটোলজি, হেপাটোলজি, ঠিক আছে। লিভার নিয়ে পড়াকে কি বলা হয়, হেপাটোলজি। হেপাটো টার্মটি যেখানেই দেখবে তার মানে ভাববে যে সেটা হেপাটো মানে কি, হেপাটো মানে হচ্ছে গিয়ে লিভার, তার মানে লিভার। হেপাটো টার্মটা যেখানে দেখবে তার মানে ভাববে সেটা লিভারের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। আর লজি মানে তো স্টাডি, লজি মানে কি, লজি মানে হচ্ছে গিয়ে টু স্টাডি, তার মানে হেপাটোলজি মানে কি হচ্ছে লিভার নিয়ে পড়াকে বলছে হেপাটোলজি, ঠিক আছে। এটা আমাদের থাকে কোথায়, এর অবস্থান যদি দেখি, এর অবস্থান আমরা কোথায় দেখব, এর অবস্থান হচ্ছে গিয়ে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির ডান পাশে, ডান দিকে, ঠিক আছে, রাইট সাইডে। তো অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে এটি অবস্থান করে। যদি ক্যাভিটি বলে তাহলে তখন অ্যাবডোমিনাল ক্যাভিটি বলবে, আর যদি সাইড যে ডান সাইডে কি বাম সাইডে তখন বলবে কি আমাদের ডান সাইডে। অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে কি, আমরা আগে পড়েছি যে আমাদের স্টোমাকের উপরে কি হয়, ডায়াফ্রাম থাকে। স্টোমাকের উপরে একটা দেয়ালের মতো ডায়াফ্রাম থাকে, যেটা কি করে আমাদের বডিকে দুটো ক্যাভিটিতে ভাগ করে। কি কি না, ওপরের ক্যাভিটিটাকে বলছে থোরাসিক ক্যাভিটি এবং নিচের ক্যাভিটিটাকে বলছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল মানে হচ্ছে কি পেট বা উদর, ঠিক আছে। আর আমাদের ডাইজেশন কোথায়, মেনলি আমরা জানি আমাদের পেটের মধ্যে। যদি আমাদের খাবার কোনো গন্ডগোল হয়, আমাদের শরীর পেট ব্যথা করে বা পেটে না এরকম আওয়াজ শুনতে পাবে, বা পেটের গলযোগ বলা হয় না, যে আমাদের খাবারের কোনো রকম গলযোগ হলে আমাদের পেটের গলযোগ হয়। তো সেটা কিসের জন্য, কারণ আমাদের পেটের মধ্যে ডাইজেশনটা মেন কাজটা তার কোথায়, পেটের মধ্যে, তাই তো। তো সেই তাহলে কী হবে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কি থাকছে, যকৃৎ থাকছে, ঠিক আছে। শুধুমাত্র যকৃৎ না, আমাদের যে স্টোমাক সেটাও কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যেই থাকে, এবং এটা ডান দিকে থাকে, ঠিক আছে, এটা ডান দিকে থাকে। তো এটা কোথায় থাকে, ডান দিকে থাকে, ঠিক এই রকম জায়গায় এটা থাকে।
এরকম জায়গায় ঠিক থাকে, ঠিক আছে। এটা একটু ঢুকে থাকে, তো এইভাবে থাকে। যাই হোক একটা ছবি হয়ে যায়। তো এখানে কি থাকে, এখানে হচ্ছে কি আমাদের লিভার থাকে, ঠিক আছে। তো লিভারের মধ্যে একটা সেল পাওয়া যায়, কি সেল না, লিভারের মধ্যে পাওয়া যায় আমাদের হেপাটিক সেল। হেপাটিক সেল, ঠিক আছে। লিভার মানে হেপাটো শব্দটি আসবে, তো হেপাটিক সেল। তো এই সেল থেকে আমাদের একটা পদার্থ খরিদ হয়, সেটা কি, এখান থেকে আমাদের একটা জুস খরিদ হয়, সেটা কি না, হেপাটিক সেল থেকে খরিদ হয় বাইল জুস। হেপাটিক সেল থেকে খরিদ হয় আমাদের বাইল জুস, যেটাকে আমরা নর্মাল ভাষায় কি বলি, আমরা নর্মাল ভাষায় এটাকে বলে থাকি পিত্তরস। তোমরা সবাই পিত্তরস শব্দটি শুনে থাকবে। তো পিত্তরস কোথায় সিক্রেশন হয় বা কোথায় উৎপন্ন হয় না, আমাদের লিভারের মধ্যে কিন্তু আমাদের পিত্তরস উৎপন্ন হয়। কিন্তু তাহলে বলবে যে আমরা পিত্তথলি শুনে থাকি, পিত্তথলি। তো পিত্তথলিতে কী হয়, আমরা সবাই হয়তো ভাববো সাধারণত যে আমাদের পিত্তথলিতেই হয়তো বা পিত্তরস উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি কিন্তু না, পিত্তরস কিন্তু আমাদের লিভারে উৎপন্ন হয়। দেন কি হয়, এখান থেকে একটি নালি যায়, এখান থেকে একটা নালি এরকম বেরিয়েছে। তো আমাদের লিভার থেকে একটা টিউব বেরিয়ে কি হয়, আমাদের ডিওডিনামের অংশে যায়, টিউব বেরোয়। তো সেই টিউব তো কি হয় আমাদের, দেখো আমাদের যকৃৎ থেকে লিভার থেকে একটি নালি যায়, নালি কি করে, সেই আমাদের পিত্তরস খরিত হয় লিভারে খরিত হয়ে বা বাইল জুস খরিত হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সিক্রেশন হচ্ছে। দেন কি হচ্ছে, এক্সেস পরিমাণে যে বাইল জুসটা সেটা যে করে আমাদের গোল ব্লাডারে স্টোর হচ্ছে। তাহলে গোল ব্লাডার বা পিত্তথলি কি, তাহলে আমাদের পিত্তথলি বা গোল ব্লাডারে কি হয়, বা পিত্তথলি, আমাদের গ্লল ব্লাডার বা পিত্তথলিতে কি হয়, এখানে কিন্তু আমাদের বাইল জুস কি হয়, স্টোর হয়, ঠিক আছে। তো কি হয়, এখানে বাইল জুস যে আমাদের আছে এটি স্টোর হয়, স্টোর হাউস, অর্থাৎ এখানে বাইল জুসের স্টোর হাউস বলতে পারি। মনে করো, যেমন ধরো তুমি কি করছো, তোমার কোনো কিছু খাবার বাড়িতে সবজি রান্না করছো, তো সবজি রান্না করার পরে কি হলো, সবজি রান্না করছো, তো রান্না করছো তুমি কোথায়, তোমার ওভেনে রান্না করছো, কিন্তু স্টোর করবে কোথায়, ফ্রিজে স্টোর করবে। এক্সেস পরিমাণে যে সবজিটা বেঁচে যাবে সেটা স্টোর করবে কোথায়, স্টোর হাউস বা ফ্রিজ, তাই তো। কিন্তু রান্নাটা করছি আমরা কোথায়, সেটাকে আমরা ওভেনে করছি, রান্না করছি এক জায়গায় কিন্তু স্টোর করছি অপর জায়গায়। ঠিক সেই রকমই কি হচ্ছে, বাইল জুস আমাদের উৎপন্ন হচ্ছে, সিক্রেট হচ্ছে কোথায়, লিভারে, কিন্তু স্টোর হচ্ছে কোথায়, গোল ব্লাডারে, ঠিক আছে। এবার তোমরা একটা কথা প্রায় শুনে থাকবে যে আমাদের পিত্তথলি বা আমাদের গোল ব্লাডারে কিন্তু স্টোন হয়, ঠিক আছে। পিত্তথলিতে স্টোন হয় বা গোল ব্লাডারে আমাদের কি স্টোন হয়, এটা প্রায় এখন বহু ব্যক্তির ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে। তো এটা প্রায় তোমরা কম বেশি শুনে থাকবে সবাই। তো এই স্টোন পিত্তথলি স্টোন বা গোল ব্লাডারের স্টোনটা অ্যাকচুয়ালি কী জিনিস এবং কেন হয়, ঠিক আছে। তো এই স্টোনটা হয়
তো আগে আমরা পিত্তরসের কাজটা দেখে নিই, দেন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো বাইল জুসের কাজ কি হয়? বাইল জুস হচ্ছে গিয়ে আমাদের কি করে, বাইল জুস হচ্ছে কি করে না, হচ্ছে কি লিভার থেকে উৎপন্ন হয়ে এটি আসে, দেন আমাদের ডিওডিনামে কি হয়, এটা হচ্ছে কি যুক্ত হয়, ঠিক আছে। দেখো আমাদের যকৃৎ থেকে একটি টিউব এসে করে আমাদের গোল ব্লাডারে এলো, সেখানে স্টোর হয় যতটা, আর বাকিটা যে যাবে সেটা আবার কোথায় যাবে, একটা ডাক্ট যাবে, একটাই ডাক্ট যাবে, সেটা যে করে আমাদের এখানে একটা আমাদের এখানে আরও একটা অঙ্গ আছে, ঠিক আছে। আমাদের ঠিক হচ্ছে কি ইন্টেস্টাইনের উপরে, স্মল ইন্টেস্টাইনের উপরে একটা অঙ্গ আছে, সেটা কি পাতার মতো দেখতে, সেটা হচ্ছে কি প্যানক্রিয়াস, ঠিক আছে। তো সেই প্যানক্রিয়াসে এসে করে আমাদের টিউবটা ঢুকবে, ঠিক আছে, অর্থাৎ এই টিউবটা এখানে আসবে, এবং প্যানক্রিয়াস থেকে কিছু টিউব যাবে, দেন একসাথে যুক্ত হয়ে করে আমাদের টিউবটা কোথায় যাবে, আমাদের ডিওডিনামে টিউবটা ওপেন হবে, ঠিক আছে। এবারে ওপেন হওয়ার পরে দেন আমাদের ফার্স্ট কাজ করবে কি পিত্তরস। তো পিত্তরস কি কাজ করবে না, পিত্তরসের যদি আমরা উপাদান দেখি, পিত্তরসের মধ্যে কি কি থাকছে, পিত্তরসের মধ্যে থাকে 90% জল থাকে। জল তো থাকছে, তরল পদার্থ মানে সেখানে তো জল তো থাকবে, ইটস কমন ব্যাপার, এটা কমন ব্যাপার। এছাড়া হচ্ছে কিছু সল্ট থাকে, আমাদের বাইল সল্ট কিছু থাকে, ঠিক আছে, কিছু বাইল সল্ট থাকে। এছাড়া কিছু বাইল সল্ট থাকে। এছাড়া আর কি থাকে, আর হচ্ছে কি আমাদের পিত্তরসে কিন্তু দুটো পিগমেন্ট থাকে, ঠিক আছে, দুটো পিগমেন্ট থাকে। কি কি পিগমেন্ট? দুটো পিগমেন্ট থাকে, দুটো। কি কি না, একটা হচ্ছে গিয়ে বিলিরুবিন, আরেকটা হচ্ছে গিয়ে বিলিভার্ডিন, ঠিক আছে। আমাদের দুটো পিগমেন্ট থাকে, দেখো এখানে বাইল জুসে কি কি না, একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে বিলিভার্ডিন, ঠিক আছে। এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন দুটো পিগমেন্ট। তো এই বিলিভার্ডিনের কালার হচ্ছে গিয়ে গ্রিন, ঠিক আছে। আর বিলিরুবিনের কালার কি ইয়েলো। তো বিলিভার্ডিনের কালার গ্রিন। তো অনেকের পিত্ত বমি হয়, তোমরা হয়তো শুনে থাকবে, ছোটোবেলায় তোমাদের মা বাবারা বলে থাকবে যে খালি পেটে থাকলে পিত্ত বমি হয়, এবং সেই যে বমি যদি কারো হয়ে থাকে, দেখবে সবুজ কালারের কিছু জুস বমি আমাদের শরীর থেকে বেরোচ্ছে, সবুজ কালারের, ঠিক আছে। তো সেটাকে পিত্ত বমি বলে। তাহলে সেটার কালার সবুজ কেন হয়? পিত্তরসের কালার সবুজ হয়। সবুজ কেন হয়? কারণ বিলিভার্ডিন নামক পিগমেন্টের উপস্থিতির জন্যই কিন্তু আমাদের পিত্তরসের রং কি হয়, গ্রিন হয়, ঠিক আছে। আর এই ইয়েলো কালারের কি থাকে, বিলিরুবিন। আমাদের অনেকের জন্ডিস হয়ে থাকে। জন্ডিস হলে কি হয়, এই বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলেই কিন্তু আমাদের জন্ডিস হয়। তখন দেখবে আমাদের যে স্কিনের রং কিছু ইয়েলো কালারটা হয়ে যায়, বেশি স্কিনের রংটা কিছু ইয়েলো টাইপের হয়ে যায়। এবং হচ্ছে গিয়ে আমাদের যে মলত্যাগ হয়, মলত্যাগের কালার বেশি গাঢ় ইয়েলো কালারের হয় আমাদের জন্ডিস হলে। কেন? কারণ তখন বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, ঠিক আছে। এবারে এই পিত্তরস করে কি আমাদের লিভার থেকে কি হলো, সিক্রেশন হলো, দেন এখানে এসে করে স্টোর হলো, আমাদের গোল ব্লাডারে এসে করে স্টোর হলো। তো যখন আমাদের খাবার এসে করে পৌঁছলো আমাদের ডিওডিনামে, স্টোমাক থেকে যখন আমাদের খাদ্য কি হলো, পাচিত হয়ে গেল, দেন সেটা স্টোমাকে যে খাদ্য পাচিত হয়, তারপরে সেই খাদ্যটাকে কি বলে, কাইম বলে, তাই তো। তো সেই কাইম যখন আমাদের স্টোমাক থেকে ডিওডিনামে এসে পৌঁছলো, তখন কি হয়, তখন খাবারের সাথে বাইল জুস মিশে করে কি হয়,
তখন হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের গোলবাডার থেকে কি হলো, গোলবাডার থেকে হচ্ছে গিয়ে পিত্তরস এখানে ডিওডিনামে এলো। তো তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে আমাদের খাদ্যের মধ্যে উপস্থিত থাকে যে ফ্যাট, আমাদের খাবারের মধ্যে আমরা যে ফ্যাট খেলাম, তো সেই ফ্যাট যে উপস্থিত থাকে খাদ্যের মধ্যে, কি থাকে, ফ্যাট, ফ্যাট জাতীয় যে খাবার খাই, তো সেই ফ্যাটের সাথে কি হয়, এটি যুক্ত হয়ে যায়। ঠিক আছে, ফ্যাটের সাথে এটি, ফ্যাটের সাথে যুক্ত হয়ে কি করে, ফ্যাটের সাথে এটি বিক্রিয়া করে, ধরো ফ্যাটের সাথে বিক্রিয়া করে এটি হয় ফ্যাটের ছোট ছোট কণায় পরিণত করে। মনে করো ফ্যাটের এরকম বড় বড় কণায় আমরা খেয়েছিলাম, আমরা যে খেয়েছিলাম এরকম বড় বড় কণা আমরা ফ্যাটের খেয়েছিলাম, তো এটা কি করে, এটা হচ্ছে গিয়ে এরকম ছোট ছোট কিছু ছোট ছোট কণায় তৈরি করে। ঠিক আছে, অর্থাৎ ফ্যাটকে ভেঙে দেয়, পুরোপুরি ভাঙে না, কিছু ছোট ছোট কণায় ভেঙে দেয়। ঠিক আছে, তো এবারে সেটাকে কি বলে, সেটাকে বলছে ফ্যাট দিয়ে ইমাস্কুলেশনের সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে ফ্যাটকে কি করছে, ভেঙে করে ইমাস্কুলেশনের সৃষ্টি করছে। ইমাস্কুলেশনের সৃষ্টি করছে। এই যে ফ্যাটকে যে ছোট ছোট ভেঙে ভেঙে পিত্তরস যে যুক্ত হয়ে করে ফ্যাটের সাথে ছোট ছোট কণায় ভাঙছে বড় ফ্যাটকে, এই যে এটাকে কি বলছে, এটাকে বলে মিসেল। ঠিক আছে, তো এটাকে কি বলে, এটাকে বলা হয়, এখানে সাইডে লিখছি মিসেল। মিসেল, তো মিসেল কাকে বলে, মিসেল হচ্ছে গিয়ে আমাদের ক্ষুদ্রান্তে অবস্থান, ক্ষুদ্রান্তের কোথায়, ক্ষুদ্রান্তে হচ্ছে গিয়ে ডিওডিনামে, ক্ষুদ্রান্তের যাবতীয় ডাইজেশনের ব্যাপার সম্পর্কে আমরা আলোচনা করবো, সব কিছু কিন্তু ডিওডিনামে হবে। ঠিক আছে, অন্য কোনো পার্টে হবে না। ক্ষুদ্রান্তে কি হয়, আমাদের বাইল জুস যুক্ত হয়ে কি করে না, পিত্তরস যুক্ত হয়ে কি করে, পিত্তরস যুক্ত হয়ে আমাদের ফ্যাটকে কি করে, ফ্যাটকে ছোট ছোট কণায় পরিণত করে। তাহলে কি হচ্ছে, ফ্যাটের ছোট ছোট কণায় তৈরি করে, দিয়ে হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, আর এই যে পিত্ত লবণ এবং হচ্ছে কি আমাদের যে পিগমেন্টগুলো যে আছে, বাইল পিগমেন্ট, তো এগুলো যুক্ত হয়ে একটা যে দ্রবণ যে তৈরি করে, একটা যে তরল পদার্থ তৈরি করে, সেটাকে কি বলছে, সেটাকেই বলছে মিসেল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মিসেল কাকে বলে, মিসেল হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের যে খাবারটা গেল তার সাথে বাইল জুস মিশ্রিত হয়ে কি করছে, ফ্যাটকে ছোট ছোট কণায় পরিণত করছে, এবং তার সাথে কি কি যুক্ত থাকছে, তাহলে তার মধ্যে কি কি থাকছে, তার মধ্যে থাকছে আমাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড হচ্ছে, আর হচ্ছে গিয়ে বাইল পিগমেন্ট, এছাড়া বাইল সল্ট, এটাকেই বলছে মিসেল। এবারে দেখো এই যে স্টোনটা কেন হয়, স্টোন হচ্ছে কি আমাদের গোলবাডার যদি কাজ করা বন্ধ করে দেয়, যদি গোলবাডার কাজ করা বন্ধ করে দেয়, তখন কি হবে, আমাদের গোলবাডারের মধ্যে কোলেস্টেরল কি হবে না, কোলেস্টেরল আর হচ্ছে কি এই যে আমাদের কিছু বাইল সল্ট দেখছো, বাইল সল্ট আমাদের যে এমনি যে রক অর্থাৎ স্টোনের আমরা উপাদান কি, আমাদের স্টোনের উপাদান হচ্ছে কিছু পরিমাণ লবণ থাকে তার মধ্যে, তো সেই রকম কিছু সল্ট, এছাড়া হচ্ছে কি বিলিরুবিন যুক্ত, বিলিরুবিন, কেউ যদি স্টোন দেখে থাকো, আমাদের বাইল স্টোন, তখন কিন্তু পিত্তথলিতে যে স্টোন হয়, যদি কেউ দেখে দেখবে কিছুটা হলুদ কালারের হয় কিন্তু, হ্যাঁ, কেন, কারণ তার মধ্যে বিলিরুবিন থাকে। এছাড়া হচ্ছে কি ক্যালসিয়াম কোথা থেকে পাচ্ছে, আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম আছে, তাই তো, আমাদের হাড় যে তৈরি হয় কি দিয়ে, ক্যালসিয়াম দিয়ে, এছাড়া আমরা তো ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছি, সেখান থেকে পেয়ে যাচ্ছে। আর অক্সালিক, ক্যালসিয়াম অক্সালিট, ঠিক আছে, তো ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেট, এগুলো হচ্ছে কি, তাহলে আমাদের গোলবাডারে স্টোন কেন হয়, কারণ হচ্ছে কি কোলেস্টেরল, বাইল সল্ট, বিলিরুবিন এবং কিছু পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে, সেখানটা আমাদের স্টোন হয়ে যাচ্ছে। যখন স্টোন হয়ে যাবে আমাদের
গোল ব্লাডারে, তখন কী হবে, তখন হচ্ছে গিয়ে গোল ব্লাডার যখন কন্ট্রাক্ট করবে তখন কী হবে, তার গলার কাছে এসে করে স্টোন আটকে যাবে। দিলে কি হবে, দিলে হচ্ছে গিয়ে সে আর কাজ করতে পারবে না, তখন আমাদের বুকে আমাদের পেটের মধ্যে ব্যথার সৃষ্টি হবে। ঠিক আছে, আমরা আমাদের ব্যথা অনুভব করতে পারবো। আচ্ছা, আর কি বাইল জুসের পিএইচ কত? বাইল জুসের পিএইচ হচ্ছে গিয়ে 7 থেকে 8, 7 থেকে 8, অর্থাৎ এটা ক্ষারীয়, এটা ক্ষারীয়। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে প্যানক্রিয়াস। নেক্সট হচ্ছে প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস আমরা দেখলাম, দেখো যে হচ্ছে কি আমাদের স্মল ইন্টেস্টাইনের ঠিক উপরে আছে পাতার মতো যে অঙ্গটি আছে সেটাকে বলছে প্যানক্রিয়াস। তাহলে এটি এর আকার কার মতো? এর আকার হচ্ছে গিয়ে পাতার মতো, পাতার মতো। ঠিক আছে, তো এটি কি করে, এখান থেকে হচ্ছে এখান থেকে কি আসে, এ কি সিক্রেট করে, এ হচ্ছে গিয়ে প্যানক্রিয়াস থেকে, দেখো প্যানক্রিয়াসে হচ্ছে গিয়ে 4 প্রকারের মূলত আমাদের সেল পাওয়া যায়। ঠিক আছে, তো আমাদের এখানে 4 প্রকারের সেল পাওয়া যায়। কি কি না, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল অ্যান্ড এফ সেল। ঠিক আছে, তো এই যে 4 প্রকারের সেল পাওয়া যায়, এই 4 প্রকারের সেল থেকে 4 রকম জিনিস রিলিজ হয়। ঠিক আছে, তো কি কি, আলফা সেল থেকে কি রিলিজ হয়? আলফা সেল থেকে রিলিজ হয় গ্লুকাগন। বিটা সেল থেকে রিলিজ হয় কি? বিটা সেল থেকে রিলিজ হয় ইনসুলিন। তোমরা নামটা প্রায় সবাই শুনে থাকবে কম বেশি। ডেল্টা সেল থেকে কি রিলিজ হয়? ডেল্টা সেল থেকে রিলিজ হয় সোমাটোস্টেটিন। অ্যাডলাস এফ সেল থেকে কি রিলিজ হয়? এখান থেকে হয় প্যানক্রিয়াটিক জুইস। ঠিক আছে, প্যানক্রিয়াটিক জুইস। তো আলফা আমাদের প্যানক্রিয়াসে তাহলে কি দেখলাম, 4 প্রকারের সেল পাওয়া যায়। ঠিক আছে, এখানে এইভাবে কিছু সেল পড়ে থাকে। তো এগুলো এরকম হচ্ছে গিয়ে এই যে সেলগুলো থাকে, এইগুলো হচ্ছে গিয়ে মোট 4 টাইপের সেল থাকে। এই যে 4 টাইপের সেল, এই 4 টাইপের সেলকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় কি না, একত্রে বলা হয় ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ। তো ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ বলা হয় কেন? বলা হয় কারণ ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ বলা হয় কেন? কারণ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে গিয়ে নামক একজন বিজ্ঞানী কি করেন, এই 4টি সেল তিনি ডিসকভার করেন, আবিষ্কার করেন এবং প্রথম খেয়াল করেন। এই কারণে নাম দেওয়া হয় ল্যাঙ্গারহ্যান্স। তাহলে ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু দ্বীপপুঞ্জ কেন বলা হয়? দেখো, আমরা যদি দেখি যে দ্বীপ কাকে বলে, আমাদের দ্বীপ হচ্ছে সমুদ্র চারদিকে জলবেষ্টিত যে ভূমিভাগ তাকে বলে দ্বীপ। এবার দ্বীপপুঞ্জ কাকে বলে? অনেকগুলো দ্বীপ নিয়ে তো দ্বীপপুঞ্জ, তাই তো? একটা দ্বীপকে দ্বীপ বলে, কিন্তু অনেকগুলো দ্বীপ নিয়ে যখন সেটা যুক্ত হবে তখন সেটাকে কি বলে? দ্বীপপুঞ্জ। ঠিক সেই রকমই আমাদের প্যানক্রিয়াসে কি হচ্ছে, অনেক টাইপের, যেহেতু বিভিন্ন টাইপের সেল পাচ্ছি, এই কারণে এটাকে বলছে দ্বীপপুঞ্জ। এখানে তো এক টাইপের সেল পাচ্ছি না, বিভিন্ন টাইপের সেল পাচ্ছি অনেকগুলো, এই কারণে একে বলছে দ্বীপপুঞ্জ। তাহলে একে কি বলছে? এই 4টে সেলকে একসাথে বলছে ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ। ঠিক আছে, কেন? ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে গিয়ে এটি খোঁজ করেন। ঠিক আছে, এবার হচ্ছে কি, যদি আমরা দেখি যে, দেখো খেয়াল করলে, ভালো করে খেয়াল করলে দেখতে হবে যে আলফা সেল থেকে কি ক্ষরণ হচ্ছে না, হচ্ছে কি গ্লুকাগন। বিটা সেল থেকে ইনসুলিন,
ডেল্টা সেল থেকে সোমাটোটেস্টিন। তো এই যে এটা আর হচ্ছে কি এফ সেল থেকে কি প্যানক্রিয়াটিক জুইস, ঠিক আছে। তো উপরে যে তিনটে আলফা বিটা ডেল্টা, এরা কি করছে, এরা হচ্ছে গিয়ে এরা যে ক্ষরণ করছে এগুলো কি এক প্রকারের, এগুলো এক প্রকারের কি, তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখতে পাবে এগুলো কি, এগুলো হচ্ছে কি এক প্রকারের হরমোন। এগুলো কি গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোটেস্টিন, এগুলো কি, এগুলো হচ্ছে কি এক প্রকারের হরমোন, ঠিক আছে। আর প্যানক্রিয়াটিক জুইস কি, প্যানক্রিয়াটিক জুইস কি, এটি হচ্ছে কি একটি উৎসেচক বা এনজাইম, ঠিক আছে। প্যানক্রিয়াটিক জুইস কি এনজাইম, আর হচ্ছে কি আলফা গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোটেস্টিন হচ্ছে হরমোন। এবার আমরা আগে প্রথমেই পড়েছি, মনে করো যে হরমোন যারা আমাদের দেহের মধ্যে দু প্রকারের কেমিক্যাল পদার্থ ক্ষরণ হয়, কি কি না, একটা হচ্ছে হরমোন আর একটা হচ্ছে এনজাইম, ঠিক আছে। তো হরমোন যারা ক্ষরণ করে তাদেরকে আমরা কি নাম দিয়েছিলাম, তাদেরকে আমরা নাম দিয়েছিলাম এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা তাদেরকে বলেছিলাম যারা হরমোন ক্ষরণ করে। আর যারা জুস বা এনজাইম ক্ষরণ করে তাদের কি বলা হয়, তাদের আমরা কি নাম দিয়েছিলাম, তাদের নাম দিয়েছিলাম এক্সোক্রাইন গ্ল্যান্ড, তাই তো আমরা এটা ফার্স্টেই পড়েছি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যানক্রিয়াস এমন একটা প্যানক্রিয়াস এমন একটা অঙ্গ যে দুটোই ক্ষরণ করছে, হরমোনও ক্ষরণ করছে, এনজাইমও ক্ষরণ করছে, অর্থাৎ তাকে এন্ডোক্রাইনও বলা যেতে পারে, এক্সোক্রাইনও বলা যেতে পারে। তাহলে আমি কোনটা বলবো, এক্সোক্রাইন বলবো না এন্ডোক্রাইন বলবো? এই কারণে যেহেতু দুটোই ক্ষরণ করে তাই একে কি বলা হয়, একে কোনো একটা স্পেসিফিক নাম না দিয়ে একে বলা হয় মিক্সড গ্ল্যান্ড। যেহেতু এটি দুটোই ক্ষরণ করছে এই কারণে একে কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে। এই কারণে একে কি বলা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, বা বাংলায় কি বলছে, বাংলায় একে বলছে মিশ্র গ্রন্থি। মিশ্রগ্রন্থি তাহলে একে কেন বলছে, কারণ এই অঙ্গটি কি করে, হরমোন এবং এনজাইম বোথ ক্ষরণ করে, দুটোই ক্ষরণ করে, ঠিক আছে, এই কারণে বলা হয়। তো এবারে আমরা দেখব যে প্যানক্রিয়াটিক জুইস, আমাদের এখানে মেন আলোচনার বস্তু হচ্ছে কি প্যানক্রিয়াটিক জুইস, ঠিক আছে। আর গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোটেস্টিন এগুলো আমরা হরমোন চ্যাপ্টারে পড়ব। তবু তোমাদের হালকার উপরে একটা বলে রাখি, যদি তোমাদের জানার ইচ্ছা হয় তাহলে, তো গ্লুকাগন কি করে, গ্লুকাগন হচ্ছে গিয়ে আমাদের যে খাবারটা আমরা খেলাম, খাবারটা খাওয়ার পরে কি হয়, খাবারটা খাওয়ার পরে কি হয়, আমাদের প্রথমে হচ্ছে গিয়ে ডিওডিনামের ডাইজেশন কমপ্লিট হয়, দেন হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্তের যে ইলিয়াম পার্ট হয় সেখানে অ্যাবজর্পশান হয়। অ্যাবজর্পশানের পরে কি হয়, খাবার আমাদের স্টোর থাকে। স্টোর কোথায় থাকে না, আমাদের লিভারে স্টোর থাকে, লিভার এবং হচ্ছে গিয়ে আমাদের কিছু পেশিতে স্টোর থাকে। সেই যে খাবারটাকে যে স্টোর করা, খাবারটা অর্থাৎ গ্লুকোজ যে স্টোর করার কাজ কে করে, ইনসুলিন হচ্ছে গিয়ে স্টোর করার কাজ করে, কি কাকে স্টোর করে না, গ্লুকোজকে স্টোর করে। কাকে স্টোর করে, গ্লুকোজকে স্টোর করে, ঠিক আছে। এবারে অতিরিক্ত যে আমাদের দেহের মধ্যে অতিরিক্ত গ্লুকোজকে কি করে, স্টোর করে, ঠিক আছে। এই কারণে কি হয়, যখন আমাদের ইনসুলিন ক্ষরণ কমে যায় তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে যে অতিরিক্ত যে গ্লুকোজটা সেটা স্টোর হতে পারছে না, বাইরে ঘুরে বেড়াচ্ছে, তখন সেই কারণে কি হবে, তখন ডায়াবেটিস হবে। তো ডায়াবেটিস সম্পর্কে যদি কেউ এক্সট্রা জানতে চাও তাহলে কিন্তু আমার আলাদা ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর গ্লুকাগন কি হয়, এই যে স্টোর করা আছে, ধরো তুমি হয়তো কোনোদিনও খেলে না, আচ্ছা মনে করো আমাদের সেলে তো সবসময় গ্লুকোজ দরকার, তো কোনোদিনও না খেলেও আমরা বেঁচে থাকি কি করে, তাই না? কেন, কারণ এই যে স্টোর করা আমাদের গ্লুকোজটা আছে, এটা কি হয়, এই স্টোর করা গ্লুকোজকে আমাদের ভাঙে কে না, গ্লুকাগন কি করে, আমাদের ফাস্টিং হরমোন একে বলা হয়,
কেন? কারণ আমাদের মনে করো তোমার যে এক্সেস পরিমাণ যে খাবারটা তুমি আজকে খেলে সেটা বেঁচে গেলে কি করলো, তোমরা স্টোর রুমে স্টোর করে রাখলে। এবার হয়তো কোনো দিন হয়তো তোমার বাড়িতে দুদিন হয়তো এইভাবে খেলে খেলে যেটা বেশি হলো তোমরা বেশি কিছুদিন বাঁচিয়ে বাঁচিয়ে রাখলে। তো দুদিন পর হয়তো তোমার বাড়িতে কোনো কারণে বাজার হলো না, তখন কি করবে, তোমার যে স্টোর করা যে খাবারটা ছিল সেটাকেই বের করে খাবে, তাই না? ঠিক সেই রকমই কোনো দিনও যদি তুমি বাইরে থেকে না খাও তখন কি হবে, সেটাকে বের করে অর্থাৎ গ্লুকোজটাকে ভেঙে ভেঙে করে কি করবে, সেটাকে আমাদের রক্তের মাধ্যমে মিশাবে এবং শরীরের মধ্যে নিয়ে যাবে কে, গ্লুকাগন। ঠিক আছে, নেক্সট আসি আমরা প্যানক্রিয়াটিক জুস। তো প্যানক্রিয়াটিক জুস আমরা কি দেখলাম, এনজাইম। তো এর মধ্যে আমাদের 3 টাইপের এনজাইম থাকে। কি কি 3টি এনজাইম এর মধ্যে আমরা দেখতে পাবো? কি কি? অ্যামাইলেজ, ট্রিপসিন, দেন হচ্ছে গিয়ে কি, লাইপেজ। ঠিক আছে, তো এখানে আমরা 3 প্রকারের আমরা কি দেখতে পেলাম, 3 প্রকারের আমরা এনজাইম দেখতে পেলাম। কি কি? অ্যামাইলেজ, ট্রিপসিন এবং হচ্ছে গিয়ে লাইপেজ। ঠিক আছে, তো এবারে কি হচ্ছে, আমাদের এখানে যে আমাদের প্যানক্রিয়াটিক জুস ক্ষরণ হচ্ছে, দেন এসে করে আমাদের ডিওডিনামে কি হচ্ছে, আমাদের ডিওডিনামে এসে উন্মুক্ত হচ্ছে। মনে করো এটা আমাদের ডিওডিনামের পার্ট। ঠিক আছে, এটা আমাদের ডিওডিনামের পার্ট। এখানে কি আছে, এখানে আমাদের প্যানক্রিয়াস আছে। তো প্যানক্রিয়াসে কি হচ্ছে, প্যানক্রিয়াসে ফার্স্টে আমাদের লিভার থেকে যে আমাদের যে বাইল থেকে যে ডাকটা ছিল এখানে এসে যুক্ত হচ্ছে। এবারে এখান থেকে কি হচ্ছে, এখানে টিউব থাকছে, এই টিউবের মাধ্যমে কি হচ্ছে, সেলগুলো যুক্ত আছে এইভাবে। এই সেলগুলো যে ক্ষরণ করছে জুস, সেগুলোকে কি হচ্ছে, সেগুলোকে নিয়ে যাচ্ছে, দিয়ে একটা ডাক্টে কি করছে, কানেক্ট করে নিয়ে যাচ্ছে। এবারে ডিওডিনামে উন্মুক্ত হচ্ছে এখানে। ঠিক আছে, এই যে ডাকটা যে আমাদের ডিওডিনামে যুক্ত হচ্ছে প্যানক্রিয়াস থেকে বেরিয়ে, এই ডাকটাকে কি বলে, এই ডাকটাকে বলা হয় হেপাটিক প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, হেপাটিক প্যানক্রিয়াটিক ডাক্ট কেন বলা হয়, কারণ দেখো এই যে এখানে যে কালো কালার যেটা এঁকেছি সেটা হচ্ছে কি, আমরা প্রথমে এখানে দেখেছি যে আমাদের কি হচ্ছে, যকৃ থেকে একটা ডাক্ট এসে করে আমাদের বাইল নিয়ে আসছে, বাইল নিয়ে আসছে, আমাদের যকৃ থেকে একটা ডাক্ট আসছে, দিয়ে সেটা কোথায় ঢুকছে, আমাদের প্যানক্রিয়াসে, এবং প্যানক্রিয়াস থেকে আরেকটা ডাক্ট যাচ্ছে কি করছে, বাইল জুস নিয়ে যাচ্ছে। তো দুটো ডাক্ট এক জায়গায়, দুটো নালি এক জায়গায় মিশে করে কি হচ্ছে, আমাদের ডিওডিনামে উন্মুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কারণে একে বলছে হেপাটিক প্যানক্রিয়াটিক ডাক্ট। মনে করো তোমাদের যাদের বাড়িতে টাঙ্কি আছে, ঠিক আছে, এবার টাঙ্কি থেকে কি হচ্ছে, একটা নালি বেরোচ্ছে, একটা নলের মাধ্যমে জল বেরোচ্ছে। এবার সেই নলটা কি হচ্ছে, আলাদা আলাদা আমাদের নালি এতে ভাগ হয়েছে, আলাদা আলাদা পাইপের মাধ্যমে সেই জলটা কি হচ্ছে, ভাগ হয়েছে। এবার তোমাদের আলাদা আলাদা জায়গায় কি হচ্ছে, আলাদা আলাদা জায়গায় হচ্ছে গিয়ে পাইপ যাচ্ছে। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে কি, তোমার বাড়ির ছাদে টাঙ্কি আছে। ঠিক আছে, এবার এখান থেকে এরকম একটা নালি, এরকম একটা কি হলো, পাইপ বেরোলো। এবারে হচ্ছে কি, আলাদা আলাদা জায়গায় আমাদের তো একটা জায়গায় জল দরকার না, হয়তো আমাদের কারোর রান্না করার জন্য একটা জলের জায়গা দরকার, তারপর হচ্ছে কি আমাদের বাথরুম, 2-3টে বাথরুমে আলাদা আলাদা জায়গায় জল দরকার। তো সেরকম কি হচ্ছে, পাইপটা যে করে এরকম আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে, 2-3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ঠিক সেই রকম কি হচ্ছে, আমাদের এখানে প্যানক্রিয়াসে কি হচ্ছে, লিভারের ডাক্ট এবং হচ্ছে প্যানক্রিয়াসের দুটো নালি এসে করে যুক্ত হয়ে আমাদের ডিওডিনামে উন্মুক্ত হচ্ছে, এই কারণে একে বলছে হেপাটিক প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, তো এর মাধ্যমে এখানে হচ্ছে গিয়ে তাহলে এসে করে আমাদের বাইল এবং হচ্ছে প্যানক্রিয়াটিক জুস উন্মুক্ত হচ্ছে। ঠিক আছে, তো আসার পরে এখানে প্যানক্রিয়াটিক জুস আসার পরে এখানে কি কি কাজ করবে,
এখানে না। আচ্ছা, আমরা কি কি এনজাইমগুলো দেখলাম দেখো। ফার্স্ট কি দেখলাম? অ্যামাইলেজ। অ্যামাইলেজ অ্যামাইলেজ কি করছে? অ্যামাইলেজ হচ্ছে গিয়ে আমাদের শর্করা জাতীয় যে খাবারগুলো আছে, শর্করা, তাকে ভেঙে করে কি করে? গ্লুকোজে পরিণত করে। তো আমি ফার্স্টেই তোমাদের বলেছি শর্করা আর কার্বোহাইড্রেট সেম, ঠিক আছে? তো তাকে কি করছে? একেবারে ভেঙে করে, যত আমাদের খাবারের মধ্যে শর্করা আগে যতটা ডাইজেশন হয়েছে, কোথায় আমাদের শর্করা ডাইজেশন হয়েছিল এর আগে? আমাদের মুখে, ঠিক আছে? আর যে বাকি যেটা আছে সেটা কোথায়? আমাদের এখানে ডিওডিনামে কিন্তু পুরোপুরি কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? নেক্সট কি? নেক্সট হচ্ছে গিয়ে টিপসিন। টিপসিন টিপসিন কি করছে? টিপসিন কি করছে? টিপসিন কি করছে? এটা হচ্ছে গিয়ে প্রোটিনকে ভেঙে কি করছে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করছে। তো টিপসিন কি করছে? টিপসিন হচ্ছে গিয়ে প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করছে। এর আগে প্রোটিন আমাদের কোথায় ডাইজেশন হয়েছিল? মনে করো আমাদের স্টোমাকে ডাইজেশন হয়েছিল। স্টোমাকে কে ডাইজেশন করছিল? পেপসিন। আর এখানে কে করছে? টিপসিন, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে লাইপেজ। তো লাইপেজ কি করে? লাইপেজ হচ্ছে গিয়ে ফ্যাটকে ভেঙে কি করে? ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে পরিণত করে। এর আগে ফ্যাটকে কে ভাঙছিল? বাইল জুস। ভাঙেনি, হালকা হালকা তাকে কি করছিল? তাকে আকারে ছোট করছিল, ঠিক আছে? তো কি করে ফ্যাটে? এখানে কি হয়? প্রথমে এখানে তো একসাথে তোমার প্যানক্রিয়াটিক জুস এবং বাইল জুস এসে করে উন্মুক্ত হচ্ছে, ঠিক আছে? তো ফার্স্টে বাইল জুস কি হয়? ফ্যাটের সাথে যুক্ত হয়ে ছোট ছোট কণায় পরিণত করে। যেমন ধরো, মনে করো তোমার এই বোর্ডটা, ঠিক আছে? এই বোর্ডকে কি হচ্ছে? আমি একসাথে গলাতে পারবো না বা ডাইজেশন করতে পারবো না। একে কি হতে হয়? ছোট ছোট কণায় আমাকে ভাঙতে হবে, ছোট ছোট কণায় ভাঙতে হবে। দেন যে ছোট ছোট পার্ট পাবো, যে ছোট ছোট পার্টিকেল পাবো, সেটাকে ডাইজেশন করার ক্ষমতা রাখে লাইপেজ। কিন্তু আমাদের ফ্যাট যে বড় বড় কণাগুলো যেগুলো খাই, সেগুলোকে কিন্তু ডাইজেশন করতে পারে না লাইপেজ, ঠিক আছে? এই কারণে কি করে? এই কারণে হচ্ছে গিয়ে বাইল জুস সেটাকে ছোট কণায় পরিণত করে দেয়। দেন ছোটটাকে ভাঙতে ইজি, তাই তো? এখানে লাইপেজ কি হয়? প্রথমে হচ্ছে গিয়ে আমাদের বাইল জুস হচ্ছে গিয়ে ফ্যাটকে ছোট ছোট কণায় পরিণত করে। দেন আমাদের লাইপেজ হচ্ছে গিয়ে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে পরিণত করে। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের পুরোপুরি 100% ডাইজেশন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? ডিওডিনামে কি হয় তাহলে? আমাদের পুরোপুরি 100% ডাইজেশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট তাহলে নেক্সট পার্ট আমাদের কি? নেক্সট পার্ট হচ্ছে গিয়ে ইলিয়াম। নেক্সট পার্ট আমাদের কি? নেক্সট পার্ট হচ্ছে গিয়ে ইলিয়াম, ঠিক আছে? ইলিয়াম। তো ইলিয়ামে কি হয়? ইলিয়াম আমরা দেখলাম যে ইলিয়াম হচ্ছে গিয়ে সব থেকে বড় পার্ট। স্মল ইন্টেস্টাইনের যে 3টে ভাগ আছে তার মধ্যে সব থেকে বড় পার্ট হচ্ছে গিয়ে ইলিয়াম, ঠিক আছে? ইলিয়াম হচ্ছে গিয়ে সব থেকে বড় পার্ট, লার্জেস্ট পার্ট। তো এখানে ইলিয়ামে কি হয়? ইলিয়াম হচ্ছে গিয়ে এটাকে যদি আমরা স্মল ইন্টেস্টাইন ধরি তাহলে এর ফার্স্ট অংশটি হচ্ছে গিয়ে কি? ফার্স্ট অংশটি হচ্ছে ডিওডিনাম। নেক্সট যে অংশটি সেটাকে কি বলছে? সেটাকে বলছে ইলিয়াম, ঠিক আছে? তো ইলিয়াম কি লার্জেস্ট পার্ট। এখানে কি হয়? এখানে কিন্তু কোনো কাজ হয় না, এখানে কোনো কাজই হয় না। তাহলে এখানে কি হয়? এখানে হচ্ছে কি ডিওডিনাম থেকে খাবার জাস্ট আমাদের কি হয়? ইলিয়াম না, জেজুনাম হবে, জেজুনাম হবে।
তো জেজুনাম হচ্ছে কি আমাদের স্মল ইন্টেস্টাইনের সব থেকে বড় পার্ট। তো এখানে কি হয়, এখানে কোনো কাজ হয় না। কি হয় তাহলে, এখানে হচ্ছে গিয়ে ডিওডিনাম থেকে খাবার ইলিয়াম এ পৌঁছয়, ঠিক আছে। এটা শুধু একটা মাধ্যম, ঠিক আছে। এখানে তাহলে কি হয়, এর মাধ্যমে খাদ্য ডিওডিনাম থেকে ইলিয়ামে পৌঁছয়, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের যে ডিওডিনামে যে পুরোপুরি খাদ্য যে আমাদের পুরোপুরি ডাইজেশন হয়ে গেল, এতক্ষণ তো আমরা পড়ছিলাম যে মুখের অর্ধপাচিত খাদ্যকে বলে বোলাস, তারপরে হচ্ছে গিয়ে পাকস্থলীর অর্ধেক যে খাদ্য পাচিত হয় সেটাকে বলে কাইম। দেন আমাদের যে তাহলে ডিওডিনামে তো আমাদের খাবার পুরোপুরি পাচিত হয়ে গেল, ঠিক আছে, পুরোপুরি ডাইজেশন কমপ্লিট। তো সেই খাবারকে কি বলে, সেইটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে গিয়ে কাইল, কাইল, ঠিক আছে, কাইল বলে। আমাদের ডিওডিনামে যে খাবার পুরোপুরি পাচিত হয়ে যায় সেটাকে বলছে কাইল, ঠিক আছে। তো কাইল কি হচ্ছে, কাইল হচ্ছে গিয়ে আমাদের ডিওডিনাম থেকে ইলিয়ামে পৌঁছে কার মাধ্যমে, জেজুনামের মাধ্যমে। এছাড়া জেজুনামের আর কোনো কাজ নেই। এবারে আমরা পড়বো ইলিয়াম। ইলিয়াম হচ্ছে গিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ইলিয়াম কি আমরা আগেই দেখেছি যে এটা হচ্ছে গিয়ে স্মলেস্ট পার্ট। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনের লেন্থ কত এটা তো বলা হয়নি না। তো স্মল ইন্টেস্টাইনের লেন্থ হচ্ছে গিয়ে ঠিক আছে 6 থেকে 6.25 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় অংশ। তো ইলিয়াম হচ্ছে গিয়ে স্মলেস্ট পার্ট। এখানে কি হয়, এর কাজ কি, এর কাজ হচ্ছে গিয়ে অ্যাবজর্পশন করা। দেখো আমাদের ডাইজেশন তো কমপ্লিট হয়েছে, আর তো কোনো ডাইজেশনের তো কোনো কাজ নিশ্চয়ই হবে না। তো এখানে কি হবে, এখানে হচ্ছে কি অ্যাবজর্পশন হয়, অর্থাৎ আমরা যে খাবারটা যে ডাইজেশন করলাম সেটা কি হবে, সেটা হচ্ছে কি অ্যাবজর্পশন হবে। তো ইলিয়ামে কি হয়, ইলিয়ামে হচ্ছে কি অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। তো অ্যাবজর্পশনটা এবার আমরা পরের ক্লাসে অ্যাবজর্পশনটা পুরোপুরি ভালোভাবে বুঝবো, ঠিক আছে। আজকে অনেকটাই লম্বা ক্লাস হয়ে গেল, এই কারণে অ্যাবজর্পশনটা আমরা পরের ক্লাসে বুঝবো।